এই কি একটা আমাদের এলাকার কাণ্ড ঘটলো, এই গাছটা ওঠার পরে মানুষের ভিড়ে থাকানো যাইতেছে না। এই গাছ থেকে মানুষ এসে মাটি খাইতেছে, ডাল খাইতেছে, যে আমার অসুখ ভালো হইতাছে, আমার এইটা ভালো হইতাছে। আমরা অনেক ক্লাব করে কয়েকজন বসে আছি। এই টাইমে একটু বৃষ্টি হইলো, বৃষ্টি শেষ হওয়ার পরে একটু বাতাস বাতাস নাই, একটা ঠাডা নালাড়া শব্দ হইলো। শব্দ হওয়ার পরে আমরা ব্যক্তি আইসা দেখি বট গাছ খাড়া, হুতানি বট গাছ আসছিল, আমরা আইসা দেখি বট গাছ খাড়া। তারপরে থেকেই এই যে অনেক অনেক দূর থেকে মানুষ আইসে দেখে যাইতাছে যে এই আলোকিত ঘটনাটা কোনটা হইলো। এই গাছটা গতকাল সকাল 10টার দিকেই গাছটা শোয়া ছিল। গত বছর এই গাছটা তুফানে পড়ে গেছিল। হঠাৎ করে গতকালকে এই গাছটা বৃষ্টির শেষ হওয়ার পর গাছটা এমনিতে সোজা হয়ে গেছে। তো এটা একটা আশ্চর্য একটা ঘটনা। আমরা খাবার বইছি, পুরো এই গাছটা পোলাহার করেছি, বাইজা করে গাছটা উঠে গেছে গা, সিদ্ধ হয়ে গেছে গা। ওর খায় ওটা গাছ আসলে যেভাবে উলগেছিল ওইভাবে জায়গা মতো বয়ে গেছে গা। আমি গাছের গোটা দেখি গাছ বয়ে গেছে গা। এই গাছটা 1 বছর আগে মাটিতে পড়ে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি নাই। কিন্তু আমার 1 বছর পরে আজকের এই দিনেই, যেদিনে গাছটা পড়ছিল 1 বছর আগে, আবার পুনরায় ওই 1 বছর পূর্ণ হওয়ার পর ওই গাছটা অটোমেটিক এই গাছটা বেয়ে তুলেছে। এই গাছটা ফেলাইছে আল্লাহ এবং কি তুলছে আল্লাহ। এখানে কার কোনো গাইবি কোনো কথাবার্তা নাই। হঠাৎ করে গতকালকে বৃষ্টির পরে সকাল আনুমানিক 8টা, সাড়ে 8টা, 9টার দিক দিয়ে হঠাৎ করে গাছটা দাঁড়ায় সোজা হয়ে গেছে। এটা নিয়ে এলাকার মধ্যে একটু চঞ্চলতার সৃষ্টি হয়েছে, যে অনেক এলাকা থেকে লোকজন আইসা দেখতেছে, এটা কিছু বলতেছে, এটা ওটা বলতেছে। কিন্তু আমরা এলাকাবাসী পক্ষ থেকে আমরা বলতে চাই যে আসলে এটা কি আল্লাহ রহমত না কি জানি না, কিন্তু গাছটা আমরা আসলে সরকারি জায়গা মনে আছে, মসজিদ এরিয়ার মাধ্যমে আছে, আমরা এই গাছটা ওই হিসেবে আমরা হেফাজতে রাখবো।